আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। এখন রমজান মাস, তো আজকে সকালবেলা একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে। তো আমি সকালবেলা যখন সেহরির সময় উঠলাম খাওয়ার জন্য, তো বাসায় আজকে গরুর মাংস আর রান্না করছিল। গরুর মাংস আর ভাত খাইতে বসছিলাম আর কি। তো যখন প্লেটে আমি তরকারি উঠাই, তো তরকারি গরুর মাংসের তরকারি যখন ওই প্লেটে উঠাই, তো প্লেটে উঠানোর পরে দেখি যে একটা মাংসের টুকরার ভিতরে কি যেন লেখা। আমি প্রথমে বুঝতে পারিনি, তো মাংসের টুকরাটা নিয়ে আমি ভালো করে সেটা ধুইছি। আমি আপনাদের দেখাচ্ছি সে টুকরাটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্যই। তো সেই টুকরার ভিতরে দেখি যে কি যেন লেখা। তো লেখাটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এই যে মাংসের টুকরাটা আমি নিয়ে আসছি, আর ওগুলো ক্লোজলি দেখেন। মাংসের টুকরাটা এই পৃষ্ঠেও লেখা, আবার দেখেন এই পৃষ্ঠেও কি যেন লেখা। ভালো করে স্পষ্টভাবে একটু ফলো করেন, হয়তো ক্যামেরার কারণে দেখা যাবে না। এই পৃষ্ঠেও লেখা, তো এই পৃষ্ঠেও লেখা। লেখাটা খুব একটা ভালো বোঝা যায় না, মাংস ভেঙে যেতেছে। তো সফট দেখে মাংসটা ভেঙে দেখেন, লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে আল্লাহ লেখা। তো দেখেন আল্লাহর কত মহিমা, যে মাংসের টুকরার ভিতরে আল্লাহ লেখা থাকে। তো আমি আসলে আগে ইউটিউবে, ফেসবুকে এগুলিতে দেখছি, কিন্তু কখনো এটা বিশ্বাস করি না। মনে করছি হয়তো এডিট মেডিট করার পরে এটা ছাড়ে। কিন্তু আমি যখন আজকে নিজের হাতে এই যে প্রথম এই প্রমাণটা পাইলাম, হ্যাঁ, তখন বুঝছি যে না, এগুলো আসলেও সত্য। আল্লাহ আল্লাহ আমাকে কি আল্লাহর এই জিনিসটা দেখার পরে, হ্যাঁ, তার প্রতি বিশ্বাস আমার আরো বেড়ে গেছে। এমনি তো সবসময় বিশ্বাস করতামই, এখন তার প্রতি বিশ্বাস আমার আরো বেড়ে গেছে। যেহেতু রমজান মাস, আমাদের সুন্দর একটা নিদর্শন আল্লাহ দেখাইছে যে আল্লাহর মহিমা কত সুন্দর, কত অপূর্ব। তো আমাদের সবার উচিত যে রমজান মাসে কোনো খারাপ কাজ বা কোনো অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলি না করে, হ্যাঁ, না করে আল্লাহর পথে, একমাত্র আল্লাহর পথে নামাজ কালাম, তারাবি, রোজা রাখা, হ্যাঁ, সেটা যেন আমরা সঠিকভাবে সঠিক নিয়মে পালন করি। সবচেয়ে বড় হলো গিয়ে আমাদের সালাদ আদায় করা, তার মানে আমাদের নামাজ পড়া। তো আমরা অনেকে হয়তো বা রোজা যখন থাকে না, তখন আর নামাজের আর যাই না, শুধু জুম্মার নামাজে যাই, আর সারাদিন আসলে আমরা নামাজে যাই না। কিন্তু আসলে ঠিক না। আমাদের সবার উচিত যে রোজা হোক আর না হোক, আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা। একদিন আমাদের সবারই মরতে হবে, সবারই 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 হাসরের ময়দানে যেতে হবে। আল্লাহর কাছে সমস্ত গুনাহ ভালো কাজে যা আছে সবকিছুর হিসাব নিকাশ দিতে হবে। যদি আমরা এই এই পৃথিবীতে ভালো কাজ করে না যাই, তো আমরা যে সেটা উপরে যে আল্লাহকে কিভাবে মুখ দেখাবো? এই 2 দিনের এই দুনিয়ায় আমরা সবাই টাকার পিছনে না দৌড়ে সবাই একটু ভালো কাজ করি, সবাই নামাজ কালাম পড়ি, সবাই ইয়ার জন্য, সবার জন্য দোয়া করি। তো বন্ধুরা, এই যে এত সুন্দর একটা জিনিস আপনাদের দেখালাম, হ্যাঁ, আল্লাহর একটা অপূর্ব নিদর্শন। আমি এই জিনিসটা আসলে রেখে দিব, এখন রেখে দিব, খুব যত্ন সহকারে এটাকে রেখে দিব। যে আল্লাহ তাআলা আমাকে ওসব হয়তোবা দিছে, রেখে দিব। আর আসলে আমি জানি না, এখন পর্যন্ত আমি কখনো কোনো তার মানে হুজুরের সাথে আলাপ আলোচনা করি নাই। আমি আসলে করব চিন্তা করতেছি যে আসলে এটা আমি কি করব, এটা কি রেখে দিব, নাকি এটা মাটির নিচে পুঁতে ফেলবো, না কোনো কি করতে হবে, এটার মাসালা আমি জানি না। যদিও যদিও আমি জানি না, তো আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো জানেন আমাদের দেশে অনেক অনেক ভালো ভালো আলেম মুসল্লি আছেন, যারা তারা যদি এই বিষয়ে কোনো কিছু জেনে থাকেন, তো আমাকে কাইন্ডলি আমার কমেন্ট বক্সে একটু আমাকে দিবেন, সাজেশন দিবেন যে আমি আসলে কি করব। তো বন্ধুরা, এই ভিডিওটা যতটুকু পারেন বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এই জিনিসটা মানুষ যেন দেখতে পারে, আর আল্লাহর প্রতি অগাধ একটা বিশ্বাস আনতে পারে যে আল্লাহর নিদর্শনের, সুন্দর নিদর্শনের কোনো শেষ নেই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা ভালো বেশি করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, যেন এই বিষয়টা সবার কাছে পৌঁছে যায়। ইনশাল্লাহ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।